নমস্কার বন্ধুরা, পরশুরাম এই নামটি আমরা পৃথিবীর দুটি মহাকাব্য রামায়ণ এবং মহাভারতে পেয়েছি। এছাড়াও আমরা জানি যে পরশুরাম হলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। তাই আমরা প্রায় পরশুরামের সম্পর্কে জানি, কিন্তু এই পরশুরামের সম্পর্কে এই তত্ত্ব যা হয়তো অনেকেই জানেন না এবং এই তথ্যটি জানলে অবাক, সেটি হলো পরশুরামের নিজের মাকে হত্যা করেছিলেন কেন, কিন্তু কেন বিষ্ণু একটি অবতার হয়ে এত বড় একটি পাপ করেছিলেন। জেনে নিন আসল কারণ। হিন্দু পৌরাণিক তথ্য অনুসারে যে 8 জন পুরুষ অমরত্ব লাভ করেছেন তার মধ্যে তিনি একজন। তাই পরশুরামের কোনো পুজো করা হয় না, কারণ অনেকে বিশ্বাস করেন যে তিনি এখনো মানুষের মধ্যেই বেঁচে রয়েছেন। তবে অন্যান্য অবতারের চেয়ে তিনি অনেকটাই আলাদা। ধর্মহীন পাপিষ্ঠ রাজা যারা অন্যের সম্পদ লুট করেছিল এবং রাজধর্ম পালন করেনি, তাদের বিনাশ করাই ছিল ভগবান পরশুরামের আসল উদ্দেশ্য। এবার জেনে নেওয়া যাক ভগবান পরশুরাম নিয়ে বেশ কিছু অজানা জানা তথ্য। পরশুরাম শব্দের আক্ষরিক অর্থ হল কুঠার হস্তে রাম। পরশুরামের পিতা যমদগ্নি ব্রাহ্মণ ছিলেন এবং মা রেণুকা ছিলেন ক্ষত্রিয়। পিতামাতার চতুর্থ সন্তান ছিলেন পরশুরাম। জন্মসূত্রে ব্রাহ্মণ হলেও ক্ষাত্র তেজ সম্পূর্ণ ছিলেন পরশুরাম। মা রেণুকা ছিলেন অযোধ্যার সূর্য বংশের সন্তান। সেই বংশেই রামচন্দ্রের জন্ম হয়। কঠোর তপস্যা করে পরশুরাম শিবের কাছ থেকে পরশু লাভ করেন এবং যুদ্ধবিদ্যা শেখেন। পরশুরাম সমুদ্রের আগ্রাসন থেকে মালাবার ও কঙ্কন উপকূলকে রক্ষা করেছিলেন। পরশুরাম ক্ষত্রিয়দের 21 বার ধ্বংস করেছিলেন। কর্ণ মিথ্যা বলে পরশুরামের কাছে শিক্ষালাভ করেছেন। পরশুরাম তাকে অভিশাপ দেন যে যুদ্ধের সময় জ্ঞান ভুলে যাবেন এবং অস্ত্র চালাতে পারবেন না। কুরুক্ষেত্রের যুদ্ধে এই অভিশাপ কর্ণের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ পরশুরামকে তার সুদর্শন চক্র অর্পণ করেছিলেন, যা পরবর্তীকালে পরশুরাম শ্রীকৃষ্ণকে ফিরিয়ে দেন। পরশুরাম রামের লীলা ও মহাভারতের যুদ্ধ উভয়ই দেখেছিলেন, অর্থাৎ ত্রেতা ও দাপর যুগে তিনি বর্তমান ছিলেন। একবার কৈলাসে গিয়ে শিবের লিঙ্গ সঙ্গে দেখা করতে গেলে গণেশ পরশুরামকে বাধা দেন। পরশুরাম ক্ষিপ্ত হয়ে গণেশের একটি দাঁত ভেঙে দেন, আর সেই থেকে গণেশ একদন্ত নামে পরিচিত হন। এর পাশাপাশি পুরাণ বলছে পরশুরাম নিজের মায়ের মুণ্ডচ্ছেদ করেন। সেই গল্প জেনে নেওয়া যাক। একদিন তার মা রেণুকা জল আনতে গঙ্গা তীরে যান। সেখানে তিনি গন্ধর্ব রাজকে স্ত্রীর সঙ্গে জলবিহার করতে দেখে বিভোর হয়ে যান। যমদগ্নির যজ্ঞের সময় যে চলে যাচ্ছে তাও ভুলে তিনি যখন ফেরেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ঋষি বিষয়টি জেনে প্রচণ্ড রেগে যান। তিনি একে একে 4 ছেলেকে বলেন মায়ের মুণ্ডচ্ছেদ করতে। কনিষ্ঠপুত্র পরশুরামই সেই কাজটি করেন। তখন যমদগ্নি বাকি 3 ভাইকেও হত্যার নির্দেশ দেন। পরশুরাম তাদেরও হত্যা করেন। প্রসন্ন যমদগ্নি তাকে বর প্রার্থনা করতে বলেন। পরশুরাম মা ও ভাইদের প্রাণ ফিরিয়ে দেওয়ার আবেদন করেন। যমদগ্নি সেই কথা রাখেন, কিন্তু মাতৃহত্যার পাপে কুঠারটি পরশুরামের হাতে আটকে যায়। যমদগ্নি কাকে বলেন কোনো তীর্থস্থানের জলের স্পর্শেই এই পাপ মুছতে পারে। নানা তীর্থে ঘুরতে ঘুরতে একসময় ব্রহ্মকুণ্ডে উপস্থিত হন পরশুরাম। সেখানকার জলের স্পর্শে তার হাত থেকে কুঠার পড়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।